হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটার নাম হলো বাঁধাকপি ডিমের ধোকার ডালনা। ডাল দিয়ে ধোকা বানিয়ে সেই ধোকার ডালনা তো আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু বাঁধাকপি আর ডিম দিয়ে ধোকা বানিয়ে সেই ধোকার ডালনা খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন আর বাড়িতে অবশ্যই ট্রাই করুন। এখানে একটা বড় বাঁধাকপির হাফ পোর্শন আমি কেটে নিয়েছি। এবার বাঁধাকপিটাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন লবণ। লবণের সাথে বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে বাঁধাকপির সাথে লবণটাকে মিশিয়ে নিলাম। এরপরে এটা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। বাঁধাকপিটা এখন অনেকটা নরম হয়ে গেছে এবং বেশ কিছুটা জলও বেরিয়ে এসেছে। এই সময় হাত দিয়ে চেপে চেপে বাঁধাকপির জলটা সম্পূর্ণভাবে বের করে দিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ বাঁধাকপি থেকে যদি জলটা সম্পূর্ণভাবে বের করে নেওয়া না হয় তাহলে ধোকাগুলো সঠিকভাবে তৈরি করা যাবে না। সমস্ত বাঁধাকপি থেকেই জলটা বের করে নিলাম, আর বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে। এখানে আমি নিয়েছি 2টো ডিম। এবার ডিম দুটোকে ভেঙে বাঁধাকপির সাথে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনি আপনার স্বাদ অনুসারে অ্যাড করবেন। অ্যাড করছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। অ্যাড করছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো এবং 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে আমি এক্সট্রা কোনো লবণ অ্যাড করিনি, কারণ বাঁধাকপিতে আগে থেকেই লবণ মাখিয়ে রাখা ছিল। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করছি। এখানে একটা থালা নিয়ে নিয়েছি, আর থালাটার মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন এই বাঁধাকপির মিশ্রণটাকে থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই মিশ্রণটাকে থালার চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত জলের মধ্যে রেখে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর ওই স্ট্যান্ডের ওপরে থালাটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে বাঁধাকপি আর ডিমের মিশ্রণটাকে ভাপিয়ে নিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনা খুললাম, আর এই 10 মিনিটেই বাঁধাকপি আর ডিমের মিশ্রণটা জমাট বেঁধে গেছে। এবার খুব সাবধানে গরম জলের ওপর থেকে থালাটাকে সরিয়ে নিচ্ছি। এটা এখন যথেষ্ট গরম রয়েছে, এটা ঠান্ডা করে ফিরে আসছি। এটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার পিস পিস করে কেটে নিচ্ছি। আমি এইগুলোকে চৌকো শেপে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন, আর অবশ্যই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কাটতে হবে। বাঁধাকপি আর ডিমের ধোকাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করার পালা। একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে বাঁধাকপি আর ডিমের ধোকাগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
ধোকাগুলোকে এবার একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পাঁচ 6 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে একটা দিক ফ্রাই করে নেওয়ার পরে উল্টে দিয়ে অপর দিকটাও ফ্রাই করে নিচ্ছি। প্রায় 10 মিনিট সময় ধরে ধোকাগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ধোকাগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই ধোকাগুলো শুধু শুধু খেতেও দারুণ লাগে। এখন ডালনাটা বানিয়ে ফেলার পালা। আরও একবার কড়াইটা গরম করে তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজটাকে 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ফ্রাই করছি। পেঁয়াজটা ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট টমেটো কুচি, কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং স্বাদ অনুসারে লবণ। সামান্য একটু জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল অ্যাড করে প্রায় 5 মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে আরও 5 মিনিট সময় ধরে মিডিয়াম হিটে রান্না করছি। 5 মিনিট পরে ঢাকনা খুললাম। মশলাটা এখন সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি 3 কাপ ঈষদ উষ্ণ জল। ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় অ্যাড করে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি, সামান্য একটু লবণ এবং 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। লো টু মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে বানিয়ে রাখা ধোকাগুলো গরম ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপরে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 2 মিনিটের জন্য ধোকাগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুললাম। বাঁধাকপি ডিমের ধোকার ডালনা এখন সম্পূর্ণ রেডি। বাঁধাকপি দিয়ে একদম নতুন এই রেসিপিটি কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানান। আর এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।